গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। দেখতেই পাচ্ছ মুদিখানার জিনিসপত্র মাসের এসে গেছে। কাল রাত্রিবেলা এসেছিল, সেই জন্য আমি আর তুলতে পারিনি। সকালবেলায় এখন এই মুদিখানার জিনিসগুলো তুলবো। তার তোলার পরে তারপর বাদবাকি কাজ শুরু করব। সকালে তো স্কুলে চলে গেছে ছেলেমেয়েরা, তাদের টিফিন করে দিয়েছি, টিফিন নিয়ে ওরা স্কুলে চলে গেল। আর এখন আমি একটু চা করব, চা করে খেয়ে তারপরে এই মুদিখানার জিনিসগুলো তুলবো। আর ওইদিকে দেখো ফুল চলে এসেছে। ফুল চলে এসেছে মানে গাছের মানে ছাদ বাগানে ফুলগুলো সব তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসছে। তোমাদের দাদাভাই গিয়ে জল দিতে যায় গাছের আর ফুল তুলে নিয়ে আসে। আমি আর ছাদে যেতে পারি না। সকালে এত ব্যস্ততার মধ্যে ছাদে গিয়ে ছাদের জল দুবেলায় তোমাদের দাদাভাই দেয়, আমি দেই না। ও দেয় আর ফুল তুলে নিয়ে আসে। আমি মাঝে মাঝে বিকেলবেলায় যাই, গিয়ে জল দেই। আর এইদিকে দেখো আজকে ওটস বানাচ্ছি। ছেলে মেয়েদের টিফিন তো আমি ম্যাগি করে দিয়েছি, ওরা নিয়ে চলে গেছে। আর আমাদের জন্য একটু ওটসের খিচুড়ি বানাচ্ছি। এই প্রথমবার আমি ওটসের খিচুড়ি বানাচ্ছি। এর আগে আমার বাড়িতে কোনোদিন ওটস আসিনি। গ্রামের বাড়িতে আসে, গ্রামের বাড়িতে সবাই খায়, খুবই ভালো লাগে। আমরাও মাঝে মাঝে গিয়ে গ্রামের বাড়িতে খেয়ে খাই। আমিও রান্না করি গ্রামের বাড়িতে গিয়ে। তা আজকে ভাবলাম মুদিখানার দোকানে যখন দাদাভাই গেছিলো কালকে মুদিখানার জিনিস নিতে, তখন তো মুদিখানার জিনিস নেওয়ার আগে একটা তো লিস্ট বানিয়ে নেয় দাদাভাই, বলে দেই আমিও বানিয়ে নেয়। আর বললাম একটা ওটস নিও, তো সকালবেলায় মাঝে মাঝে ওটসের খিচুড়ি করলে হবে। তাই আজকে ভাবলাম ওটসের খিচুড়ি করি। তাই গাজর, মটর, আলু, বিনস দিয়ে আর হচ্ছে মুগ ডাল দিয়ে ওটসের খিচুড়ি বসাচ্ছি। এইটা আমাদের টিফিনে হয়ে যাবে, প্লাস দুপুরবেলায় যদি ছেলে মেয়ে খেতে চায় খাবে। আর নয় সন্ধেবেলায় ছেলেমেয়ের একটু খিদে পায় তো, মানে 3টের সময় এসে ওরা খুব একটা খাবার খায় না, খিদে পায় না। ওদের খিদেটা পায় 4:30-5টার দিকে। তখন এইগুলো যদি করা থাকে তাহলে খায়। আর ভাত বেশি ছেলে মেয়ে খেতে চায় না, ছেলেও খেতে চায় না, ছেলে তো খেতেই চায় না, তাও অল্প অল্প খায়। আর মেয়ে একদমই ভাত খেতে চায় না। মেয়েকে যদি এইসবগুলো দাও না, ও ভীষণ তৃপ্তিভাবে খায়। জানি না ও কেন ভাত খেতে চায় না, বলতে পারবো না। ও ভাত দেখলেই ওর যেন গায়ে মানে জ্বর আসে, কেমন যেন একটা করে, আর ভালো করে তৃপ্তিভাবে ভাত খায় না। ওই জন্য ওকে এইসব জিনিসগুলোই বেশি দেই, ভাতটা খুব কমই দেই। ভাত যখন পছন্দ করে না তখন কী আর করবো বলো বন্ধুরা, যেটা পছন্দ করে সেটাই দেই। এখন এখন পরে যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, নিজে যখন ডায়েট কন্ট্রোল করতে পারবে, নিজে যখন বুঝতে পারবে যে এটা খেলে অসুবিধা আছে, ওটা খেলে অসুবিধা নেই, তখন আপনা আপনি ঠিক হয়ে যাবে। আমি নিজে থেকে কিছু করি না। অনেকেই বলছে মেয়ে মোটা হয়ে যাচ্ছে, মেয়ের দিকে লক্ষ্য দাও, মেয়ের দিকে লক্ষ্য দাও। আমি কী আর লক্ষ্য দেবো বলো, সংসারে যাই রান্নাবান্না হয় সেই সবই হয়। মধ্যবিত্ত সংসারে রান্নাবান্না যেরকম হয় সেরকম। হ্যাঁ, মাঝে মাঝে ফাস্ট ফুড খাবার বাইরের থেকে নিয়ে এসে খাওয়া হয়। এটা তো এখন সব বাচ্চাদেরই হয়ে গেছে, আমার বাচ্চা বলে না। বাইরের খাবারগুলোই আজকাল বাচ্চারা বেশি পছন্দ করে। আর আর ঘরে বানাতে গেলে টাইমও লাগে। তারপরে বাইরে যতটা তারা বানিয়ে বানিয়ে অভ্যস্ত হয়ে গেছে, আমাদের আর ততটা ভালো হয় না। হয় কিন্তু হয় না, মাঝে মাঝে বানিয়ে দেই, কিন্তু মাঝে মাঝে বানিয়ে দেই, কিন্তু এত সময়ের ব্যাপার আছে তো বলো। একা হাতে একটা মধ্যবিত্ত সংসারে একা হাতে সব কিছু কাজ করলে সে কাজ পেরে ওঠা যায় না। তার উপরে যদি ফাস্টফুড খাবারগুলো বানাতে হয়, তার একটা সময়ের
দরকার, সেই জন্যে সময় লাগবে, তার থেকে বাইরে অর্ডার করলাম, অনলাইনে এসে গেল, কিংবা বাইরে দোকানে গেলেও নিয়ে চলে আসলো। এই যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো খিচুড়িটা আমি বসিয়ে দিলাম, সবজিগুলো সব ভেজে নিয়ে তারপরে ডাল দিলাম, ডাল দিয়ে একটু ঢেকে দেবো, দিয়ে যখন পুরো ফুটে উঠবে তারপরে ওটসগুলো দেবো। আগে ওটস দেবো না, আগে ওটস দিলে বেশি গলে যাবে খিচুড়িটা, বেশি গলে গেলে খিচুড়িটা আবার খেতে ভালো লাগবে না, সেই জন্য ওটসগুলো লাস্টে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। দেখো আমার ওটসটা হয়ে এসেছে। লাস্টে ঘি, গরম মশলা, চিনি দিয়ে নামিয়ে নিলাম। মানে খেতে খুবই ভালো লাগে, মানে ডাল কন্ট্রোল করা যায় এটা। আর দেখো ওটসটা হয়ে গেছে। আর এইদিকে দেখো আজকে আমি মাইক্রোওভেনে বেগুন পোড়া বেগুন পোড়া করছি। আমি বেগুন পোড়া কিংবা বেগুন ভর্তা যাই বলো না কেন, আমি মাইক্রোওভেনেই করি। কেননা আমি গ্যাসে করি না। আগে করতাম, যখন আমার মাইক্রোওভেনটা ছিল না তখন আমি গ্যাসে করতাম, কিন্তু গ্যাস নোংরা হয় বন্ধুরা, ভালোই নোংরা হয়। আমি জানি না তোমাদের নোংরা হয় কেন, নোংরা হয় কি না। বেগুন পোড়া করতে গেলে কিন্তু আমার প্রচুর নোংরা হয় গ্যাস, পরে গ্যাসের বান্ডেলগুলো পর্যন্ত আমাকে পরিষ্কার করতে হয়। ওই জন্য আমি মাইক্রোওভেনে বেগুন পোড়া বসাই। আর এইদিকে দেখো বাঁধাকপির পকোড়া করছি। তোমাদের দাদাভাইয়ের আবার আজকে ইচ্ছা হয়েছে বাঁধাকপি পকোড়া, কাল থেকে বলছে। কালকে কিন্তু শনিবার, আজকে শনিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, 7 তারিখের ভিডিও। 7 তারিখ শনিবার ছিল, শনিবার ভিডিও শেয়ার করছি। তোমাদের দাদাভাই কাল থেকে বলছে কালকে হচ্ছে শনিবার, বেগুন পোড়া হবে আর হচ্ছে বাঁধাকপি পকোড়া হবে। এক একজনের এক একটা ফর্মুলা বলে জানো না, কিন্তু আমাকে তাই করে দিতে হয়। আর এদিকে একটু ডাল ছিল আগের দিনে, আজকে ডাল করিনি, সেটা গরম করলাম। আর ছেলে তো সয়াবিন ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করলাম। আর এই তো দেখতেই পেলে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে